আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে শিখাবো যে পেটে খাওয়া জাদু কিভাবে বমি করার মাধ্যমে এটা পূর্ণাঙ্গভাবে বের করা যায়। সো স্টার্ট ইট। বমি করানোর মাধ্যমে জাদু নষ্টের আমল। 1 গ্লাস পানি নিয়ে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পরে গ্লাসে ফু দিবেন। আমরা অনেকে বলে থাকি দম দিবেন, মানে দম এবং ফু যেটাই বলেন বলতে পারেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পড়তে হবে। সূরা ফাতিহা পরে দম করে ফু দিবেন। তারপর সূরা আর রহমান সম্পূর্ণ সূরাটা পরে দম করে ফু দিবেন। সূরা সফফাত সম্পূর্ণ সূরাটা পরে 1 থেকে 182 পর্যন্ত সম্পূর্ণ সূরাটা পরে দম করে ফু দিবেন। সূরা দুখান 1 থেকে 59 পর্যন্ত সম্পূর্ণ সূরাটা পরে দম করে এভাবে ফু দিবেন। তারপর সূরা জিনের সম্পূর্ণ সূরাটা পড়তে হবে, এটাও পরে দম করে ফু দিবেন। এরপর যেটা করতে হবে সূরা কাফিরুন, ফালাক, ইখলাস, নাস, এগুলো পরে প্রত্যেকটা পরে দম করে ফু দিতে হবে। তারপর আবার আয়াতুল কুরসি পরে দম করে ফু দিবেন। এভাবে বাকারার 102 নম্বর আয়াত পরে দম করে ফু দিবেন। এরপর আরাফের 117 থেকে 122 পর্যন্ত আয়াতটা পরে দম করে ফু দিবেন। সূরা ইউনূসের 81 থেকে 82 পর্যন্ত, তারপর তোহার 68 থেকে 70 পর্যন্ত দম করে ফু দিতে হবে। সূরা মুমিনুন 115 থেকে 118 পর্যন্ত দম করে ফু দিতে হবে। তারপরে সূরা ইনশিককের 1 থেকে 5 পর্যন্ত, এটা 7 বার পড়তে হবে। 7 বার পরে দম করে ফু দিবেন। তারপর এই দোয়াটা 11 বার পড়তে হবে। 11 বার পরে ফু দিবেন। আমি বলে দিচ্ছি, আপনারা এটা লিখে রাখুন। আল্লাহুম্মা আবতিল আসহারুহুম আইনামা কানাত ওয়া কাইফামা কানাত। এটা পড়ার পর এই পানিটা রোগীকে খাইয়ে দিবেন। সম্পূর্ণ পানিটা খেয়ে ফেলবে রোগী। তারপর রোগীর মাথায় হালকাভাবে এভাবে আঘাত করবেন, এভাবে আলতোভাবে আঘাত করবেন। এরপর বলবেন উখরুজ ইয়া আদুল্লাহ, উখরুজ ইয়া আদুল্লাহ, উখরুজ ইয়া আদুল্লাহ। ইনশাল্লাহ তারপর দেখতে পাবেন যে পেটে খাওয়া জাদু বেরিয়ে আসবে। যদি এটা কেউ সহি নিয়তে আল্লাহ তাআলার উপরে, সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই আমলটা করে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো তার পেটে খাওয়া জাদু বেরিয়ে আসবে। আমাদের এই পুরা সিস্টেমটা যদি, রুকিয়া সম্পর্কে আমি যে তথ্যগুলো দিচ্ছি, আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। আপনারা যারা এই ব্যাচে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর এর জন্য একটা বিশেষ অফার আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম 4টা ক্লাস আপনি ফ্রি করতে পারবেন। ফ্রি ক্লাস 4টা ফ্রি ক্লাস করার পর আপনি ডিসিশন নেবেন যে আপনি ক্লাসগুলো কন্টিনিউ করবেন কিনা, আপনি সম্পূর্ণ রুকিয়া শিখতে পারবেন কিনা আপনি বুঝতে পারবেন। আর আপনাদের নিজের এবং নিজের পরিবার এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে মানে একেবারে প্রফেশনাল রাকিদের মতো রুকায়া করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।